চব্বিশ পরগনার ডিএম সহ উনি লিডিং ভূমিকা নিচ্ছেন, কারণ ওনার উপরে কয়লা ভাইপোর হাত আছে, সহ বিভিন্ন জেলার ডিএমরা নাকি বলছেন বিএলওদেরকে বা AEROদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে ডেথ সার্টিফিকেট না দিলে বা ডেথ যদি বাড়ির লোক বলে দেয় যে মৃত আমার বাবা বা আমার শ্বশুরমশাই মারা গেছেন, সেটাকে ডেথ বলে মানা হবে না। অর্থাৎ মৃত ভোটারদের নাম রাখার একটা চেষ্টা ভাইপো, কয়লা ভাইপোর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলার ডিএমরা করছে। এটা মানা যাবে না। মৃত ভোটারের যদি নাম কাটা না যায়, তাহলে পরে সেই নামে তৃণমূল কংগ্রেস আগামী যে 26শে নির্বাচন তাতে ছাপ্পা দেবে। এবং আমি তার সাথে এটাও অনুরোধ করব যে আমাদের এই যে সিস্টেম, নির্বাচন কমিশনের কাছে আমার অনুরোধ থাকবে যে একজন সল্টলেকের ভোটেই হয়েছিল, আপনারা জানেন যে দ্বিজেন বাবুর ভোট কেউ দিয়ে চলে গেছে। এটা তো একটা ক্রাইম। একজন মৃত ব্যক্তির নামে ভোট হয়ে যাচ্ছে, এই ক্রাইমের জন্য কেউ পানিশমেন্ট পাবে না। সামওয়ান শুড বি রেসপন্সিবল। কে ভোটার লিস্ট তৈরি করলো, কে বাড়ি বাড়ি গেল, তো তাদের কোনো দায়ী থাকবে না, তা কি করে হতে পারে? তাদের বিরুদ্ধে এর তো ক্রিমিনাল অফেন্স হচ্ছে, এর তো শাস্তি হওয়া উচিত। নিজের বাবা মৃত, পাশের বাড়ির লোককে বাবা সাজিয়ে 3 ভাই SIR ফর্ম ফিল আপ করে দিয়েছে। এবার সাজানো বাবা বেঁকে বসেছে, তিনি ইয়ারোর কাছে কমপ্লেন করতে চলে গেছে। এই যে রোজ নিত্য নতুন পদ্ধতি, এবং তাতে সাজানো বাবা পর্যন্ত বলছেন ফেসে যাওয়ার পরে তিনি কমপ্লেন করতে যাচ্ছেন। আমি দেখুন এই উদাহরণকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছি না। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগ আসছে। আমি শুধু এটুকুই বলবো সাধারণ মানুষকে, দেখুন আপনাদের নাম এবং আপনাদের ক্রেডেনশিয়াল, এক্ষেত্রে ক্রেডেনশিয়াল বলতে আপনার ভোটার লিস্টের নাম, আপনার বিগত দিনের 2002-এর ভোটার লিস্টের নাম, এই ক্রেডেনশিয়ালকে কাউকে বেআইনিভাবে ব্যবহার করতে দেবেন না। কারণ যদি পরে ধরা পড়েন তখন কিন্তু গর্দানটা আপনার যাবে, যা সাজা হওয়ার আপনার হবে, মান সম্মান যাবে, সামাজিকভাবে আপনার মানুষের সামনে আপনি ছোট হবেন। অতএব কাউকে নিজের ক্রেডেনশিয়াল অর্থাৎ নিজের নাম, নিজের ঠিকানা ব্যবহার করতে দেবেন না ভোটার লিস্টে নাম তোলার জন্য। আর আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে যারা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করছে তাদের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নির্বাচন কমিশন নেয়। বিশেষ কিছু জায়গা বিশেষভাবে চিহ্নিত হয়ে যাচ্ছে, যে ঘটনা একটু আগে উল্লেখ করলাম, এবং এই ঘটনা দেগঙ্গা। সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলাদেশিরা এসে ভারতীয় প্রতিবেশীকে বাবা ডেকে নিচ্ছেন এবং SIR এর নাম তুলে দিচ্ছেন। এই যে বাংলাদেশ থেকে দেগঙ্গা, বারাসাত, এই জায়গাগুলো একটা দেখা যাচ্ছে প্রবণতা। দেখুন, আমরা বহুদিন ধরে বলে আসছি যে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা আর বিস্তীর্ণ এলাকায় ডেমোগ্রাফি বিগত 50 বছর ধরে চেঞ্জ করার পরিকল্পনা চলছে। বিশেষ করে 71 সালের পর থেকে এই পরিকল্পনা আরো বেশি করে শুরু হয়ে গেছে। তো আমরা তো বরাবরই বলে এসছি, আজকে সেই কথাই তো প্রমাণ হচ্ছে। ভারতীয় জনতা পার্টি হাওয়ায় কথা বলতো না। মুখ্যমন্ত্রী সহ তাদের সহযোগী বেশ কিছু বামপন্থী নেতা মন্ত্রীদেরকে আমরা দেখেছি কোথায় অনুপ্রবেশকারী। আজকে তাদেরকে যেতে বলুন বসিরহাট বর্ডারে, কোথায় অনুপ্রবেশকারী দেখতে পাবে? বাংলাদেশ সব ফিরে যাচ্ছে তলবি তলপা নিয়ে। আর আমি তো অনুরোধ করবো এই আমাদের সকল এই সমস্ত নেতাদেরকে যারা সেকুলার সেজে থাকে, তারাও টাংটকলা নিয়ে ওপারে চলে যাক, কয়েক মাস থেকে আসুক। সুগন্ধবাবু, আপনি রেসপন্সিবিলিটির কথা বললেন। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে ইআরওদের এবার মুচলেখা দিতে হবে যে সেখানে কোনো মৃত ভোটার তালিকায় থাকছে না বা কোনো অস্থায়ী কর্মী এই কাজের সঙ্গে যুক্ত না, দেখুন এর আগেও এই ধরনের বিভিন্ন পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছিল, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন উপর থেকে চাপ দিয়ে এই ধরনের মুচলেখা দিতে বা আটকায় বা আটকে রাখার চেষ্টা করে। যদিও ভারতবর্ষের আইন বা পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বলছে যে ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। আর নির্বাচন কমিশন যখন এই কাজ হাতে নেয়, তাতে যে সমস্ত আধিকারিক এবং সরকারি কর্মচারী যারা এই কাজে ন্যস্ত হবেন, তারা প্রত্যেকেই ডাইরেক্টলি নির্বাচন কমিশনের আওতায় চলে আসবে বা নির্বাচন কমিশনের আন্ডারে কাজ করা কর্মচারী হিসেবে পরিগণিত হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে। তা আমরা আশা করব নির্বাচন কমিশন এই আইনকে শক্তভাবে প্রয়োগ করবে এবং যাদেরকে রেসপন্সিবিলিটি নিতে বলা হচ্ছে, অর্থাৎ AEROদেরকে যারা মুচলেখা দেবে বা এফিডেভিট করবে, তাদেরকে 10 বার ভাবা উচিত। এবং পরে যদি ধরা পড়ে তারা উদ্দেশ্য নিয়ে এই কাজ করেছে এবং একাধিক সংখ্যায় সেটা হয়েছে,
তাহলে তাদের চাকরি নিয়েও টানাটানি হওয়া উচিত বলে আমার মনে হয়। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা পোস্ট করেছেন, সেখানে বলছেন এই যে বিএলওদের টাকা বাড়ানো, এই নোটিফিকেশন হচ্ছে 4 মাসের পুরনো, এই সুপারভিশনের কথা বলছে, শাস্তির কথা বলেছে। এটা বিজেপি নতুন করে প্রচারে আনতে চাইছে। এক, নির্বাচন কমিশনের পুরো যে স্ট্র্যাটেজি পুরো ফেল করে গেছে। আর বিজেপি যতই বলুক, যতই মেশিনারি ব্যবহার করুক, 2021-এর থেকে বেশি আসন নিয়ে 2026-এ ক্ষমতায় আসবে তৃণমূল। দেখুন, কে ক্ষমতায় আসবে সে তো বাংলার জনগণ ঠিক করবে, এখনই তো ফোরকাস্ট করার দরকার নেই। উনি অনেক কিছুতে স্পেশালিস্ট, আমরা জানতাম, কয়লা, বালি, সিমেন্ট টিমেন্ট, জ্যোতিষীও পড়েছেন, জ্যোতিষশাস্ত্র পড়েছেন, এটা তো জানতাম না। দ্বিতীয় কথা হচ্ছে, সত্যি কথাটা সত্যি করে বলতে বলুন না, দম থাকলে সত্যি কথা বলুন। বিএলওদেরকে যে 18,000 টাকা করে দেওয়ার কথা নির্বাচন কমিশন বলেছিল, সেটা তৃণমূল কংগ্রেস এই সরকার দিয়েছে কি দেয়নি? হ্যাঁ নাতে উত্তর, সাদা আর কালো, তো এখানে তো ভেগ জায়গা নেই। ভেগ কথা বলছেন কেন? দম থাকলে এত বড় বড় কথা বলেন, এইটুকু বলতে পারছেন 18,000 টাকা দিইনি, নেই সরকারের কাছে টাকা, ভান্ডার খালি। তো এটা স্বীকার করতে অসুবিধে কোথায় যে আমরা ভিখারি হয়েছি, পশ্চিমবঙ্গকে ভিখারি বানিয়েছি? 8 লক্ষ কোটি টাকা লোন আমাদের প্রত্যেকের মাথার উপরে, বাচ্চাটার মাথার উপরে 70,000 টাকা লোন, 80,000 টাকা লোন। 10 কোটি লোকের মধ্যে যদি ভাগ করেন, আপনার মাথার উপরে আছে, কিভাবে শোধ করবেন আপনি আর আমাকেই ভাবতে হবে। মুখ্যমন্ত্রী তো করবেন না, পগার পার হয়ে যাবেন উনি। বিএলওরা এই যে ভাতা বাড়ানো হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে সিইও অফিসের সামনে ডালহৌসিতে বিএলও অধিকার মঞ্চ বাঁধা হয়েছে, এবং সেখানে আজকে সকালে কোনো বিএলও নেই। না না, ওটা বিএলও কিছু নেই, ও তো তৃণমূলের একটা এরই ছেলে, কি নাম তার, মুসলিম ছেলে, সে ওখানে লিড করছে। হ্যাঁ, মহিদুল ইসলাম না কি নাম, সে বলছে আমি বিএলও না, আমার পরিবারের কে নাকি মারা গেছে। এবার পরিবারের কে, চাচা, ফুফুতো, মামাতো, কামাতো, ওদের তো অনেক কিছু থাকে, কোথা থেকে কে মারা গেছে ভগবান জানে। সে ওখানে চিৎকার চেঁচামেচি করছে। এটা পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হচ্ছে, নির্বাচন কমিশনের উপর প্রেশার ক্রিয়েট করার জন্য। প্রেশার ক্রিয়েট করে কিছু হবে না। মধ্যমগ্রাম পৌরসভা